ভয়ে আছে, ভয়ে। ইলিশ মাছেরা ভাই এখন ডক্টর ইউনূসের জন্য দোয়া করছেন নিশ্চয়ই। তবে এই সিদ্ধান্তটা খারাপ না, কিন্তু আমরা বলছি কি, দৈনিক যুগান্তরের যে হেডলাইন নিউজটার, এটা সবার নজর কাটছে। দেখেন, ইলিশ মাছ এবছর অনেক দাম, ভারতীয় ইলিশ রপ্তানি করা হচ্ছে, আর আমাদের দেশের মানুষ ঠিকমতো ইলিশ খেতে পাচ্ছে না। ইলিশ মাছ প্রজনন ব্যবস্থা যেটা আছে, তো প্রজনন ব্যবস্থাতেও আপনার কিছু সিস্টেম আছে যে কখন মাছ ধরা যাবে কখন ধরা যাবে না, সবকিছু সুন্দর। সরকারের এই উদ্যোগকে একদিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু যখন আমরা দেখলাম মা ইলিশ রক্ষায় মানে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, তো এই অভিযানটা কি? অভিযানের অংশ হিসেবে 9 জেলায় নদীতে 17টি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। আচ্ছা, এই যুদ্ধ জাহাজ কাদের জন্য মোতায়েন করা হয়েছে? যে আপনার 22 দিনের একটা নিষেধাজ্ঞা আছে আমাদের জেলেদেরকে, আমরা বলবো আপনারা এই মুহূর্তে নদীতে মাছ ধরবেন না, মা ইলিশ ধরবেন না, তাহলে ইলিশের চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ চাহিদা বাংলাদেশের মানুষকে মিটাইতে পারবেন না। সো ইলিশ মাছ বড় হোক তারপর ধরবেন। এখন সরকার করছে কি, যে এই যে 22 দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা, এইটাকে অমান্য যেন কেউ না করে, সেজন্য ইলিশ আহরণ, পরিবহন এবং বিপণন মানে বিক্রি, এগুলোতে জড়িত হলে ব্যবস্থা নেবে নৌবাহিনী, মানে 17 যুদ্ধ জাহাজ। আর আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মিয়ানমারের আরাকান গোষ্ঠী সেন্ট মার্টিন থেকে প্রতিদিন অ্যাভারেজে 2-4 জন করে ধরে নিয়ে যাচ্ছে, অ্যাভারেজে 2-4 জন কিন্তু নিয়ে যাচ্ছে। এখনো যতদূর জানি 100 কতজন আরাকান আর্মির হাতে আটক, এরা কারা? জেলে। তো ওই জেলেদের রক্ষায় আমাদের নৌবাহিনী এমন কোনো ব্যবস্থা নিয়েছে? মানে এই মুহূর্তে তো নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এই সরকারের আওতাতেই পরিচালিত হচ্ছে। ইলিশ মাছকে রক্ষায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে খারাপ না, কিন্তু 17টা যুদ্ধ জাহাজ ইলিশ মাছকে রক্ষায় আমার দেশের জেলেদেরকে ধরার জন্য আপনারা যে ব্যবস্থাটা নিলেন, তো ওইদিকে তারা যে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যায়, সেন্ট মার্টিন দিয়ে যায়, আরাকান গোষ্ঠী প্রতিনিয়ত ধৈরানিয়াদেরকে মারধর করে টাকা পয়সা নেয়, ট্রলারগুলাকে জব্দ করে ফেলে, তাদেরকে রক্ষায় আপনারা কি নিচ্ছেন? মানে আমার কাছে মানুষ হাসছে আপনাদের এই ধরনের কর্মকাণ্ডে। ইলিশ মাছের বিষয়টা আমি আবারও বলি, এই 17 যুদ্ধ জাহাজ মোতায়েন আসলে কি জরুরি ছিল? সেটা হচ্ছে নর্মালি আমাদের কোস্টগার্ড যারা আছেন বা নৌবাহিনীর যে সাধারণ যান যেগুলো আছে, এগুলো দিয়েই তো পারতো, যে টহলদারিটা আপনার বাড়াইলে পারতো, কিন্তু সেইখানে 17টা যুদ্ধ জাহাজ। এখন আমি জানি না দৈনিক যুগান্তরের নিউজের হেডলাইনটা ঠিক আছে কিনা, যুদ্ধ জাহাজ তো ভাই আরেক জিনিস, এটা তো শত্রুর জন্য ব্যবহৃত হবে, কিন্তু আমার দেশের যুদ্ধ জাহাজ আমার দেশের একজন জেলেকে ধরার জন্য বা সাধারণ মানুষকে নদীতে গেলে ধরতে পারে। ভাই, কামাই না থাকলে কি করবে? লুটপাট চুরি তো সবাই করতেছে, তো যার পেটে খিদা, সংসারের অভাব, সে তো যাইয়া আসলে মা ইলিশ আর টা ইলিশ তার দরকার নাই, সে হচ্ছে ইলিশ পাইলে হচ্ছে ধৈরা ফেলবে। তো এই জায়গা থেকে তাকে বিরত থাকতে হবে, তাকে বিরত থাকার জন্য তাকে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, যে হ্যাঁ, এই 22 দিন যে সকল জেলেরা এই নদীতে মাছ ধরতো, এরা কারা, এদের একটা লিস্ট করে এদেরকে 22 দিনের জন্য হোক বা 1 মাসের জন্য হোক একটা মাসিক বাজার দিয়ে দেওয়া দরকার ছিল, যে বাবারে এই যে ধরো তোমরা 22 দিন মাছ ধরে যে টাকাটা পাইতা, এই টাকার কাছাকাছি একটা পরিমাণের অনুদান সরকারিভাবে তোমাদেরকে দেওয়া হলো, তোমরা ঘরে বসে বিবি বাচ্চা নিয়ে এনজয় করো, বৃষ্টির দিন প্রকৃতি দেখো, কিন্তু যে মানে মাছ ধরতে নদীতে যাইও না। এরপর যদি কেউ যাইতো 2-1টা লটকাই দেন নদীতে, সমস্যা নাই, কিন্তু 17টা যুদ্ধ জাহাজ এগুলোর কি আসলে দরকার ছিল? এই যুদ্ধ জাহাজ দরকার ছিল আমাদের সেন্ট মার্টিন সীমান্তে বা যেখান থেকে নাফ নদীতে, যেখান থেকে প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটছে, সেইখানে এখন পর্যন্ত সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখলাম না। ইলিশ মাছ নিয়ে যে পদক্ষেপ দেখলাম, মানুষ হাসছে, তবে ইলিশ মাছ দোয়া করতেছে। মানে কি যে করে উনি বা এই সরকারের বর্তমান কিছু সিচুয়েশনে আমি নিজেও বুঝি না যে উপদেষ্টাদের আসলে ডায়াপার পর উপদেষ্টা অনেকে যে বলে, এমনি বলে না। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা জরুরি ছিল, বিচক্ষণতা। ভালো থাকুন।